এই পাথরকে রিজিকের মালিক মনে করার কারণে আমি অশেখ বিল্লাহ ফতোয়া দিলাম, হাসিনা কাফের, হাসিনা কাফের, হাসিনা কাফের। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? না বুঝে যদি কেউ রাস্তাঘাটে আজকে ঝামেলা করে, ওই দিন আসছিলাম রাস্তার মধ্যে আটকে সে গাড়ি ভাঙচুর করার চেষ্টা করছে, আজকে আলাপ ফয়সালা ডাইরেক্ট, আগে মায়ের হবে পরে বয়ান হবে। আমার যুবক ঠিক কই, আমার ছাত্র বাড়ি কই, আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের প্রচার হবে, ইসলামের দাওয়াত হবে। উদাহরণ ফেরাউনেরও আসবে, হাসিনারও আসবে। যদি কারো চুলকায় মাধ্যম কথা কথা দিয়া ধরে বলেন আল্লাহু আকবার। আপনারা বলেন, যদি কোনো মুসলমান অন্য কোনো ধর্মের মূর্তির ব্যাপারে বলে, সেটা রিজিক দেয়, ঈমান থাকবে না চলে যাবে? জোরে বলেন, থাকবে না চলে যাবে? অনেক বাংলাদেশে মুসলমানের বাচ্চা আছে, এরা করে কি জানেন? ইসলামটারেও সত্য মনে করে, অন্য ধর্মেরও সত্য মনে করে। না বাজান, এত মন মরে হইলে হবে না। এটি হিন্দুরা সিস্টেম। আমরা যারা এক আল্লাহরে মানি, আমাদের মন এত বড় না, আমাদের মন সংকীর্ণই বাদান। আল্লাহর ব্যাপারে এক আল্লাহ ছাড়া আমরা অন্য কোনো মালিকের সামনে সারেন্ডার করতে পারি না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? কিন্তু বাংলার অনেক মুসলমান এরা কয়েকদিন পর পর বলে কি, এক ইসলামকে বাদ দিয়া ইসলামদারের সাথেও রাখা অনেক সময় বলে, বেশিরভাগই বলে ধর্ম যার যার, উৎসব সভা। নাউজুবিল্লাহ কইতেন না? কি বলে? ধর্ম যার যার, উৎসব। এটা কোন মুসলমানের আকীদা না, এটা কোন মুসলমানের স্লোগান না। উলামায়ে কেরাম হুজুরদের জিজ্ঞেস করে দেখেন, এটা সম্পূর্ণ কুফরি আকীদা। সম্পূর্ণ কি আকীদা? কুফরি আকীদা। ধর্ম যার যার, উৎসব সবার দরকার নেই। ইসলাম আমার ধর্ম, ইসলামের উৎসব আমার। ইসলাম ব্যতীত যত ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের মূল কাহিনী শিরক। মূল কাহিনী কি? আল্লাহরে বাদ দিয়া এরা মিথ্যা মালিকের উপাসনা করে। এই মিথ্যা মালিকের উপাসনা শরীক হওয়া, ধর্ম যার যার, উৎসব সবার হওয়া, এটা মুসলমান করতে পারে না। আচ্ছা, ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, যদি কোনো দোকানদারকে গিয়ে বলে, দোকানদার ভাই, ধর্ম যেহেতু যার যার, উৎসব যেহেতু সবার, তাহলে দোকানটা আপনার, মাল আমাদের সবার, মানবো মানবো মানবো। যদি কোনো কৃষক বলে, যদি কৃষক লীগের ভাই বলে, হ্যাঁ ধর্ম যার যার, উৎসব সবার, আর আমার মাদ্রাসার ছাত্ররা যদি কাছে নিয়ে যায়, গিয়ে বলো কৃষক ভাই, ধর্ম যেহেতু যার যার, উৎসব যেহেতু সবার, তাহলে ধান ক্ষেতটা তোমার, ধানের ক্ষেত, ধানের ফসল আমাদের সবার। যদি আজকের পর থেকে কোন নেতা বলে, নেতা যে ধর্ম যার যার, উৎসব সবার, নেতার কর্মীরা গিয়া যদি বলে নেতা, তাহলে বউটা আপনার আর বাবি আমরা সবার। কথাটা ওইদিকে যাবো না, রাত্র বেশি বাচ্চা কাচ্চা আছে, কথাটা বুঝতে যেতে আপনার নাকি? ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, এইবার কুরবানি ঈদের টাইমে হিন্দুদেরকে বলবো, দাদা দিদি বৌদি মাসিমা ঠাম্মারা, ধর্ম যেহেতু যার যার, উৎসব যেহেতু সবার, এই স্লোগানের সাথে তাল মিলায়া তোমাদের পূজায় যেহেতু মুসলমানরা যায়, তাহলে ধর্ম যেহেতু যার যার, উৎসব যেহেতু সবার, এবার কুরবানি ঈদের টাইমে কুরবানির গরুটা আমার, আর কুরবানির 2 কেজি করে গোশত হিন্দু দাদা দিদি তোমরা সবার। মানবো বাজার, মানবো। যদি 2 কেজি করে কুরবানির গরুর গোশত হিন্দু বাড়ির ভাড়াইদের মন্দিরের টাহরে সিনাটা বোনা করে খাইবো বাজার, খাইবো। কেন? এখন ধর্ম যার যার, উৎসব সবার গেল কই? আমাদের কথা পরিষ্কার, ধর্ম যার যার, উৎসব তার তার। জোরে বলেন, ধর্ম যার যার, উৎসব তার তার। একজনের ধর্মের উৎসব আরেকজনের হইতে পারে না। এখন যদি আসল পয়েন্টের মধ্যে আসি, ধর্ম কয়টা? নাম কি? আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে। কি কথা? আমাদের সমাজের মানুষ বলে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই কথা আপনারা শুনছেন কিনা? কথা বলে শুনছেন না? এই কথার সাথে কি আপনারা একমত? আমি একমত না। বলতে পারেন কেন? এই কথার মাধ্যমে আমাদেরকে ঠকানো হয়, এই কথার মধ্যে আমাদের নিয়ে জালিয়াতি করা হয়।
বলতে পারেন কেমনে? শোনেন, মনে করেন আপনাদের এলাকা 9 জন 10 জন ছাত্র 8ম শ্রেণী থেকে পাশ করে 9ম শ্রেণীতে উঠল, উদাহরণস্বরূপ। এর মধ্যে একজনের রুল হলো 1, আরেকজনের 2, আরেকজনের 3, আরেকজনের 4, আরেকজনের 5, এরকম করি তো সিরিয়াল। এখন আপনারা বলেন তো, এই 10 জনের মধ্যে শ্রেষ্ঠ কে? যার রোল 1, এরপরে কেডা 2, এরপরে কেডা 3, এরপরে কেডা 4। ইসলাম যদি শ্রেষ্ঠ হয়, সে ইসলামের পরে কোনটা? জোরে বলেন না। শ্রেষ্ঠ কখন বোঝা? এটা কম্পারেটিভ ওয়ার্ড, তুলনামূলক শব্দ, একটার চাইতে আরেকটা ভালো। এখন ইসলাম যদি শ্রেষ্ঠ হয়, এরপরে কোনটা? এরপরে কোনটা? এরপরে কোনটা? আর মুসলমান, ইসলামকে শ্রেষ্ঠ বলা যাবে না, বলতে হবে ধর্মই একটা, একমাত্র ধর্ম ইসলাম, এছাড়া সব ধর্ম বাতিল, সব ধর্ম বাতিল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে সত্য ধর্ম কয়টা? জোরে বলেন, ধর্ম কয়টা? তাহলে হিন্দু ধর্ম কি? জোরে জোরে জোরে। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, কাদিয়ানি ধর্ম, বাহাইদের ধর্ম, সব বাতিল, সব বাতিল। ধর্ম একটা, সেই ধর্মের নাম হলো আল্লাহু আকবার। মুসলমান, এই কথা বলার পরে হিন্দুর আমার একটা আমারে বলে, হুজুর তুমি তো বলতেছো তোমার ইসলামী একমাত্র ধর্ম, আর আমাদের গুলা ধর্ম না। কিন্তু তুমি কি জানো না, আমাদের ধর্ম, হিন্দুদের ধর্ম, এটা সনাতন ধর্ম। কি ধর্ম? সনাতন ধর্ম। আমার নিয়ে টিটকারি মেরে বলে, হুজুর আপনাদের ইসলাম এটা আসছে 1450 বছর পূর্বে, আর আমাদের হিন্দুদের ধর্মটা এটা সনাতন ধর্ম। ভুল, সম্পূর্ণ ভুল কথা। পরীক্ষার মধ্যেও কিন্তু আছে, ইসলাম কবে দুনিয়াতে এসেছে। আপনারা অনেকেই শিক্ষিত ভাইরা, যুবক ভাইরা লেখেন 1450 বছর পূর্বে। সম্পূর্ণ ভুল কথা। 1450 বছর পূর্বে ইসলাম আসে নাই, ইসলাম আসছে পৃথিবীর শুরুর লগ্ন থেকে। বলে বলেন কথা ঠিক কিনা বাজান? আল্লাহু আকবার। মুসলমান, তারা বলতেছে তাদের ধর্ম সনাতন। সনাতন শব্দের 2টা অর্থ। কয়টা অর্থ? 2টা। খেয়াল করেন, একটা বাংলা অভিধানের অর্থ, আর একটা সংস্কৃত অভিধানের অর্থ। বাংলা অভিধান দ্বারা বোঝায় সনাতন শব্দের অর্থ হলো আদি বা পুরাতন। সনাতন অর্থ কি? মিক্সার আছে, মিক্সার হালকা একটু দিন যে বাজান। সনাতন শব্দের কয়টা অর্থ বললাম? 2টা। একটা বাংলার অভিধানে, আর একটা সংস্কৃত ভাষার অভিধানে। একটার অর্থ হলো আদি বা পুরাতন, অর্থাৎ পৃথিবীর সর্বপ্রথম যে আদি ধর্ম, ওটা হলো সনাতন ধর্ম। এখন হিন্দুরা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে তারা বলতেছে তাদের ধর্ম সনাতন ধর্ম, আদি ধর্ম। আপনারা বলেন পৃথিবীর প্রথম মানুষের নাম কি? জোরে 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 জোরে। পৃথিবীর প্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাম। আপনারা বলেন আদম নবীর ধর্মের নাম কি ছিল? ইসলাম। আল্লাহু আকবার। আদম হইলেন বিশ্ব পিতা, বিবি হাওয়া মাতারে, তারা হইলেন বট বৃক্ষ, আমরা সবাই পাতারে। তারা 2 জন বট বৃক্ষ, আমরা সবাই পাতারে। জোরে বলেন কথা ঠিক কিনা? পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাম। আদম এবং হাওয়া, ওনাদের ধর্ম ছিল ইসলাম। বিদায় পৃথিবীর আদি ধর্ম, একমাত্র সনাতন ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। হিন্দু ধর্ম সনাতন ধর্ম না, ইসলাম হলো আদি ধর্ম, পুরাতন ধর্ম। পুরাতন ধর্ম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটা প্রমাণ দিল। আপনারা যাইতেছেন, যান, সমস্যা নেই, যান, কিছু বলবো না, যান। রাত্র অনেক যাতে ছেলে চলে যান, সমস্যা নাই। এই বয়ান সবার জন্য না, এটা তাদের জন্য যারা ইসলাম প্রচার করতে চায়। আল্লাহ তুমি এদের কবুল করো, সকলে বলে না আমিন। বাজান, একটা অর্থ গেল, দ্বিতীয় অর্থের মধ্যে আসেন। দ্বিতীয় অর্থ কি? সনাতন শব্দের অর্থ চিরন্তন। কি অর্থ? ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ। শিক্ষিত ভাইরা নামটা শুনছেন না? ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। হিন্দু ভাইরা দাবি করতেছে তাদের ধর্ম চিরন্তন, মানে হইল পূর্বেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এটা তারা দাবি করতেছে যে তাদের হিন্দু ধর্ম পূর্বেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এখন হিন্দু ধর্ম পূর্বে ছিল, বর্তমানে আছে না নাই? একটু জানার দরকার আছে না নাই? শিক্ষিত ভাই যারা আছেন, আপনারা যারা ইতিহাস পড়েছেন, ইতিহাসে
1829 থেকে 30 সালের সময় ইতিহাসটা একটু মনে করার চেষ্টা করেন। আপনারা নিশ্চয়ই ইতিহাসবিদ যারা পড়াশোনা করেছেন, জেনারেল ছাত্র, আপনারা শুনেছেন রাজা রামমোহন রায়ের কথা। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুনছেন না ভাই? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, ব্রিটিশ পিরিয়ডও ছিল, তখন ছিল ব্রিটিশ গভর্নর লর্ড কেলভিন। এই সমস্ত ব্যক্তিবর্গ তখন ছিল 1829 থেকে 30 সাল। মুরব্বী যারা সাদা দাড়িওয়ালা, আপনারা বলতে পারবেন, আপনাদের বাপদাদার কাছ থেকে শোনার কথা। পূর্বে হিন্দু ধর্মের একটা নিয়ম ছিল। কি নিয়ম? হিন্দু কোনো পুরুষ লোক যদি মারা যেত, তার জীবিত বিধবা স্ত্রীকে তার সাথে একই জায়গা চিতার মধ্যে পুড়িয়ে ছাই করে দেওয়া হতো। মুরব্বীরা শুনছেন আপনারা? এটার নাম কি ছিল কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন কি নাম ছিল? হিন্দু বিধবা মহিলাকে তার স্বামীর সাথে জিন্দা পোড়ায় মারত। দেখেন তো মনে হয় কিনা এটার নাম ছিল সতীদাহ প্রথা। নাম শুনছেন মুরব্বী? মুরব্বীরা শুনছেন না? আগে হিন্দু কোন পুরুষ লোককে যখন মারা যাইতো, তার বিধবা স্ত্রীকে একই চিতার মধ্যে পুড়িয়ে ছাই করে দিত, জিন্দা মানুষকে ছাই করে দিত। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ত্রিশাল এলাকায় এমন কোন হিন্দু বাড়ি আছে যে বাড়িতে তার স্বামী মারা যাওয়ার পরে বিধবা স্ত্রীকে জীবন্ত পোড়াইছে? ত্রিশালে এমন কোন ঘটনা আপনাদের জানা মতে আছে? জোরে বলেন, জানা মতে আছে? হিন্দুরা কিন্তু এই কথা বলে, অশেখ বিল্লাহ তার বাপদাদা ধর্ম ছাড়ছে, আমরা বাপদাদা ধর্ম ছাড়তে পারি না। তাহলে আমি ত্রিশালের হিন্দুদের কাছে প্রশ্ন রাখতে চাই, হিন্দু পুরুষ মারা গেলে তার বিধবা স্ত্রীকে জীবন্ত চিতার মধ্যে পোড়ানো, এটাও তো হিন্দুদের বাপদাদার ধর্ম ছিল। এখন বাপদাদার ধর্ম গেল কই? বাপদাদার ধর্ম গেল কই? চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এই কথা বলার পরে হিন্দুরা এটাও বলে, হুজুর এটা তো প্রথা, নিয়ম না। এটা নিয়ম না, বেদের মধ্যে সতীদাহ প্রথার কথা আছে, সতীদাহের বিধানের কথা আছে। সতীদাহ প্রথার মূল প্রবর্তককে আপনাদেরকে বোঝাইতেছে বাদান, শুনলে আপনাদের মাথায় রক্ত উঠে যাবে। আপনারা কি ইসকনের নাম শুনছেন? ইসকন, ইসকন এই যে কয়েকদিন আগে চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামের আমার এক মুসলমান ভাইকে ইসকনের বাটপাড়া হিন্দু ইসকনরাও আমার এক মুসলমান আইনজীবী মুসলমান ভাইকে জবাই করে হত্যা করে ফেলেছে। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে বলি বাজান, আমি যে বয়ান গুলো করতেছি, এই বয়ান করার কারণে আমার নামে মামলা হয়। আমাকে বলে অশেখ বিল্লাহ নাকি উস্কানিমূলক বয়ান করে। আমার কষ্ট, আমি এদের সত্য তুলে ধরলে এটার নাম যদি উস্কানি হয়, আমার মুসলমান ভাইকে যে জবাই করে হত্যা করলো, এটার নাম কি উস্কানি না? এটার নাম কি উস্কানি না? কথা বলে যে মুসলমান, আমাদের কথা পরিষ্কার, আমার একটা মুসলমান ভাইয়ের রক্ত ঝরেছে। এর বিনিময়ে যদি আল্লাহ তৌফিক দেয়, আমরা নরেন্দ্র মোদী পর্যন্ত যাব, এই ইসকনের মূল দালালদেরকে আমরা নিজ হাতে জবাই করবো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? তাকবীর দেওয়ার মতো একটা বাগন আইতে চলে। মুসলমান, এই ইসকন আজকের সন্ত্রাসী না। আমি অনেক আগে থেকে এগুলা বয়ান করি, তখন অনেক হুজুররা পাত্তা দেয় নাই। মঞ্চে বসে আমার বিরুদ্ধে অনেকেই কথা বলছে, অনেক মুরব্বী পীর সাহেবরা আমার বিরুদ্ধে বলছে যে অশেখ বিল্লাহ খালি ইসকনের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে বলে কেন? এখন সব বক্তাই বলে কেন? হিন্দুদের আসল রূপটা প্রকাশ পেয়ে গেছে। মুসলমান, এই ভারতবর্ষটাই এমন, এই ভারতবর্ষে হিন্দু মুসলমানের দাঙ্গা, হিন্দু মুসলমানের যুদ্ধ ইতিহাস খুলে দেখেন, পূর্ব থেকেই ছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমাদের মোহাম্মদ নবী, মোহাম্মদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, একবার না দুইবার না 17 বার ভারতবর্ষ আক্রমণ করছে। কথা বলেন ঠিক কিনা? আমি তো এখন একবার আক্রমণ করছি না, তবে রেডি হইতেছি আমরা। যুবক ঠিক ওই, যুবক ঠিক ওই, যার কাছে যা কিছু আছে প্রস্তুত থাকতে হবে। মুসলমান, গজওয়াতুল হিন্দের সময় চলে এসেছে, ওই দিনটা বেশি দূরে নয় যেদিন আমরা ভারতের বর্ডারে ক্রস করব। আমরা মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে ভারতবর্ষ আক্রমণ করব। কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? নারায়ে তাকবীর! নরেন্দ্র মোদীর দুই গালে, ইসকনের দুই গালে নারায়ে
কি জিহাদের জন্য প্রস্তুত আছেন তো নাকি? যারা মুনাফিক এরা এই সমস্ত বয়ান শুনলে ভয় পায়, পিছন দিয়ে ভাবা যায়, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের কথা চাপ বাজান, মরতে তো একদিন হবেই। শিয়াল কুকুরের মতো মরবো না, গরু ছাগলের মতো মরবো না, যতদিন বাঁচবো বাঘের মতো বাঁচবো। আর যদি মরতে হয় নরেন্দ্র মোদীর মতো 2-4 বছরে খায়া মরবো ইনশাআল্লাহ, খায়া মরবো ইনশাআল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা, ইসকনের কথা বলছিলাম। এই ইসকন ধর্মের মূল গুরু হলো কৃষ্ণ। কি নাম? দেখবেন একটা লোক আছে এরকম বাঁশি বাজায়, দেখছেন আপনারা? বাঁশি বাজানো একটা লোক, এটা হলো কৃষ্ণ। এটার পাশে একটা মহিলা আছে, ওটার নাম কেউ জানেন? এর বাপ রে, বেড়া ধরু, আল্লাহু আকবার। এটার নাম কি? রাধা। কি হয়? কৃষ্ণের কি হয়? প্রেমিকা। হ্যাঁ, এই প্রেমিকা সেই প্রেমিকা না, এটা পরকীয়া প্রেমিকা। এটা তার মামার বউ। কার বউ? তার মামার নাম আয়ান ঘোষ। কি ঘোষ? বুশ না বেটা, বুশ। কি ঘোষ? বুশ তো আমেরিকার প্রেসিডেন্ট ছিল। এটা বুশ, আয়ান ঘোষ। আয়ান ঘোষ ছিল হিজড়া। আয়ান ঘোষ কি ছিল? হিজড়া ছিলেন তো আপনারা? ওই যে রাস্তার মোড়ে মোড়ে আত্মালিতে চেয়ারটা বাজান, এটি ছিল হিজড়া। হিজড়ার নিচের অংশটুকু ছিল না, এটা ছিল খ্রিস্টান মামা। আমি চিন্তা করি কি রে, কয়েকদিন আগে আমার এই দেশের মধ্যে আমাদের শ্রদ্ধেয়া হাসিনা আপা, পলাতক হাসিনা আপা, টিস্যুটা দেব, পলাতক হাসিনা আপা থাকার সময়ে আমাদের বই পুস্তকের মধ্যে শিক্ষানীতির ভিতরে একটা পরিবর্তন করেছিল। আপনাদের মনে আছে কিনা? যে বান্দর লাফাইতে 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 লেজ দা খুললা পরে নাকি জাবরে বলেছে। মনে আছে আপনাদের? আসলে না ডারউইনের তত্ত্ব, নাস্তিক্যবাদ একটা নীতি প্রবেশ করেছিল ওই যে শিক্ষানীতির ভিতরে, যে বান্দর থেকে নাকি ধীরে ধীরে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? যারা বান্দর থেকে মানুষ হয়েছে এটি সব এখন ফলাইছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষের বাচ্চা মানুষ, আমাদের দক্ষিণী মা আমাদের জন্ম দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আর আমি চিন্তা করি কি রে, দেশটার মধ্যে এত কিছু থাকতে শিক্ষানীতির ভিতরে হঠাৎ করে আমার বুবু যান, আদরের কলিজার টুকরা বুবু, তার গুজারে বুবু, যে বুবু সারা জীবন তার পড়তো, গণভবন হামলা করে আমার যুবকরা গিয়া তার জায়নামাজ পাইছে না, মদের বোতল হয়েছে। কি বলে গেছেন নাকি আপনারা? মুসলমান বাবা, যে কথা বলছিলাম, এই যে বুবুরা এত কিছু থাকতে বান্দর তত্ত্ব কেন ঢুকাইলো? এরপরে বুঝছি গো, এটা তার প্রেমিক, তারপরে কি স্বামী নরেন্দ্র মোদীরে খুশি করার লাগিয়া। কারণ নরেন্দ্র মোদী বান্দরের পূজা করে, আর বান্দরে খুশি করার জন্য এই বান্দর তত্ত্ব ঢুকাইছে। বাংলার মুসলমান যুবক, বাংলার শিক্ষিত অভিভাবক, এই বাংলার ওলামায়ে কেরাম এই বান্দর তত্ত্ব নীতি আমরা বিশ্বাস করি না। আমাদের কথা চাপ শিক্ষানীতির ভিতরে কোন নাস্তিক্যবাদ নীতি ঢুকানো হইলে সেটাকে আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। কারা কারা আমার সাথে একমত? আমার মালিকের একটু হাতটা তুলে দেখা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাজান আল্লাহু আকবার। বাজান আমার কথা আপনারা বুঝতেছেন তো নাকি? এই খ্রিস্টান পাশে ছিল রাধা। এখন আপনারা বলেন মামার বউ কি লাগে? জোরে, মামার বউ কি লাগে? মানে এখন যারা বাংলাদেশের ইসকন বাটপার যেগুলো হচ্ছে চিন্ময় দাস, ধরা পড়ছে না কয়েকদিন আগে চিন্ময়, এরা হলো ইসকনের বন্ধ। বাজান এরা এদের ধর্মের গুরু কৃষ্ণ, কৃষ্ণ প্রেম করছে মামের সাথে। এখন আপনারা বলেন আমরা যারা আছি, আমরা অনুসরণ করি আল্লাহ নবীরে, আল্লাহ নবীর সুন্নত পালন করি। এই যে মুখে দাঁড়িয়ে রাখছে নবীর সুন্নত, ঠিক কিনা বাবা? মাথার মধ্যে পাগড়ি পরছি, লম্বা জামা পরছি, হাতে লাঠি নিছি, সব বাজার নবীর সুন্নতে, আল্লাহু আকবার। কিন্তু আমার প্রশ্ন, যদি আমরা আমাদের নবীকে অনুসরণ করি, তাহলে হিন্দুরা অনুসরণ করে ইসকন, অনুসরণ করে কৃষ্ণরে। কৃষ্ণ প্রেম করছে কার লগে? মামের লগে। এখন ত্রিশালে যে সমস্ত ইসকনের বাইরা আছে, আমি ত্রিশালের আপনাদের মাধ্যমে কালকে ত্রিশালের হিন্দু ভাইলে আপনারা আমার পক্ষ থেকে বলে দিবেন, বাবা অশেখ বিলানু মানে বলছে তোরা চোখ কান খোলা রেখে চলিস। কারণ যেমনি ইসকন বার্তাছে যে কোনো মুহূর্তে দেখবে তোর বাইক না, তোর বউরে লইয়া বাইকটা গেছে না, তোর সংসার শেষ, তোর সংসার শেষ। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এই ইসকন সেই ইসকন বাবা।
এই স্কুলের ব্যাপার গুলা এই দেশের মধ্যে হত্যাযজ্ঞ চালাইতেছে ভাই। এরা টার্গেট করছে কি জানেন? এরা আমার দেশের মানুষকে হত্যা করছে, মুসলমানদেরকে, যাতে করে আমরা মুসলমান সবাই মিলে এদেরকে যেন আমরা আক্রমণ করি। আক্রমণ করলে করবে কি, ওই যে ভারতের কিছু চ্যানেল বেরিয়েছে না, স্টার জলসা, জি বাংলা, জি প্লাস, রিপাবলিক মিডিয়া, এরা করে কি মাইক্রোফোনটা হাতে নিয়ে বলে বাবা গো বাবা গো বাবা গো, মা গো মা গো মা গো, আমার দাদারা দিদিরা, কলকাতার বাবুরা, তোমরা তাকিয়ে দেখো বাংলাদেশের মুসলমানরা এই হিন্দুদেরকে নির্যাতন করছে, এদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, বাঁচাও 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 বাঁচাও। এগুলা করবো, কাগজে বিনতি করবো, আর নরেন্দ্র মোদী আয়সা এই বাংলাদেশটা দখল করার চেষ্টা করবো। বাগান এই পরিকল্পনায় এই লোকগুলা আগাইতেছে। এখন আপনারা কি বলেন, যদি ভারত এদেশ আক্রমণ করে আপনারা কি মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবেন? জোরে বলেন, আঙ্গুল দিয়ে বসে থাকবেন? কোন রাজনৈতিক দল করি তখন এটা কিন্তু আমাদের পরিচয় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দেশের ব্যাপারে, ধর্মের ব্যাপারে আমরা সবাই এক, আমরা সবাই এই যে আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে আওয়ামী লীগের ভাইদেরকে প্রত্যেকটা বয়নে আমি যেমন কই, সবাই কয়, শত বছর পরেও যদি ধর্মের ব্যাপারে কোনো কথা আসে, আওয়ামী লীগের ভাই ধর্ম পালন করতে যদি আওয়ামী লীগ কেউ বাধা দেয়, আমরা তারও প্রতিবাদ করবো। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিচয় 360টাই, আওয়ামী লীগ, বিএনপি এগুলো তো রাজনৈতিক পরিচয়ের কারণে পরিচয়, কিন্তু জুম্মার টাইমে আওয়ামী লীগের কর্মীও যারা নামাজ পড়ে, বিএনপির কর্মী, জামাতের কর্মী, শিবিরের কর্মী একসাথে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আরে এটার নাম ইসলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা মারামারি কাটাকাটি যাই করি, ইসলামের ব্যাপারে সবাই এক। যদি আমার কোরআন নিয়ে কেউ কোনো কথা বলে, আমার নবীকে নিয়ে কেউ কোনো কথা বলে, আমরা মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে ময়দানে নামবো। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান বাবাজিরা, এরা টার্গেট করছে বাংলাদেশ দখল করব। ইতিমধ্যে যে জিব্বারা লম্বা হয়েছে, আপনারা অনেকে শুনছেন কিনা জানি না। অযোধ্যা ভারতের একটা রাজ্য আছে, অযোধ্যা আমাদের একটা মসজিদ ছিল, 500 বছরের একটা মসজিদ, বাবরি মসজিদ। আহা, শুনছেন না বাজান আপনারা? বাবরি মসজিদ হিন্দুরা কি করছে? ভেঙে ফেলেছে। শুধু ভাঙে নাই, বাবরি মসজিদ ভাঙার পরে ওই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানাইছে। এরা মনে করছে জানেন, এই রাম তারা বাঁচাইব। হিন্দুরা মনে করছে রাম তারা বাঁচাইব। এই রাম কিন্তু সেই রাম, এই রামের বউয়ের নাম ছিল সীতা। বউয়ের নাম ছিল সীতা। আর সীতাকে ভগবান রাম, সীতা রামের বউ সীতাকে কিডন্যাপ করছিল রাবণ নামের রাক্ষস। ওরে বাপ রে বাপ, ভগবানের বউরে কিডন্যাপ করছে ডিপ জলে। কেমন ভগবানের ভাবারটা! ভগবান রাম নিজের বউরে নিজে বাঁচাইতে পারে নাই, সাহায্য চাইছিল বান্দরের। এই বান্দর, এই যে নরেন্দ্র মোদী বান্দর, এই যে নারায়ণের বান্দর, বুঝতেছেন তো আপনারা? বাজান ভালো করে বুঝেন, এই বান্দরে বাঁচাইছিল ভগবান রামের বউ সীতারে। আপনাদের কাছে আমার প্রশ্ন, যে ভগবান রাম নিজের বউরে নিজে বাঁচাইতে পারে না, এই সমস্ত মামুনুল হক সাহেবের মতো, আল্লাহু আকবার, মামুনুল হক সাহেবের মতো আল্লাহ ওলি ভাগগুলা যখন ভারতবর্ষ আক্রমণ করবে, তখন এরা আমাদেরকে কি করবে? আল্লাহু আকবার, এরা আমাদেরকে কি করবে? কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমরা এদেরকে সতর্ক করে বলি, নরেন্দ্র মোদী দাদা, তোমরা কিন্তু সেই জাতি যারা গরুর গোবর খায়। যারা গরুর কি খায়? হিন্দুরা কিন্তু সেই জাতি যারা গরুর মুত খায়। কি খায়? আমার কাছে আছে, আমি দেখাইতেছি। অনেক মুরব্বীরা মনে করবো কি কয়, আছে বিল্লাহ আছে না? গরুর গোবর খায়, মুত খায়। তারা নেটে কাজ করলে আমি এখনই বের করতেছি। আরেকটু অপেক্ষা করেন সোনামণিরা, আরেকটু অপেক্ষা মুরব্বীরা, আরেকটু অপেক্ষা। এই যে ধীরে ধীরে আঙ্গুল ঘুরাইতেছি, আসতেছে, গুটি গুটি পায়ে চলে আসতেছে, চলে আসতেছে। আরেকটু অপেক্ষা করেন। এই যে আয়সা পড়ছে, এই যে দাদা আয়সা পড়ছে। কি কইছে বুঝছেন? এটা গোবর, আমার মায়ের গোবর, মায়ের মানে মায়ের পায়খানা। এটা খাইলে আমার দেহ মন পবিত্র হয়ে যায়। হায় রে গোবর ঘরের ঘরের গোবর করেরা, হায় রে গরুর মুখ করেরা, তোরা গরুর প্রস্রাব খাস, তোরা গরুর গোবর খাস, আর আমরা গরুর গোস্ত খাই। আমরা কি খাই? কথা সত্যি আছে নাকি? বুঝতে যাইবেন নাকি? এলাকার বুড়া বড় নেজকে তাজা হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান,
এরা গরুর মদ খায়, এরা গরুর প্রস্রাব খায়, এরা গোবর খায়, আর আমরা গরুর গোস্ত খাই। আমরা ভারতের দাদাদেরকে বলবো, দাদারা তোরা রেডি থাক, তোরা তৈরি থাক তোদের মতো গরুর বাচ্চাদেরকে সাহায্য করার জন্য। ও মুসলমান, যার কাছে যা কিছু আছে তৈরি হও, দাও বনি কোনটা কোদাল কোরাল যা আছে, জঙ্গলের বাঁশ কাটো, বাঁশ কেটে সুটকা করে তীর বানাও। আমরা মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে ভারত আক্রমণ করার জন্য কারা কারা করা জোরে বলেন না আল্লাহু আকবার। একটা কথা বলতেছি, আমাদের জীবনের টার্গেট এবং আমাদের কিন্তু আফগানিস্তান বিজয় হয়ে গিয়েছে। আলেপ্পো বিজয় হয়েছে, সিরিয়া বিজয় হয়েছে, এখন আমাদের জিহাদের টার্গেট ফিলিস্তিন, এরপরে চলে আসতেছে ভারত। আমরা ভারত আক্রমণ করবো, 26টা প্রদেশ দখল করবো, নরেন্দ্র মোদীর গলাটা আমরা নিজ হাতে কাটবো। কারা কারা তোরা মুসলমানের দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা জিহাদের ময়দানে আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।